আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনার যারা খামারি কিংবা বাসা বাড়িতে দুই একটি গরু লালন পালন করে থাকেন, সেই গরুগুলোর মধ্যে হঠাৎ করে যদি আপনারা গরুর গায়ে আপনার চামড়া নিচে যদি ফোড়া ফোড়া বা গোটা গোটা টাইপের কিছু দেখতে পান, বা গরু দেখবেন হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বা মুখ দিয়ে লালা পড়তেছে, এরকম যদি কোনো সমস্যা দেখতে পান তাহলে বুঝবেন যে গরুর লাম্পি সমস্যা হয়েছে। কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু লাম্পি ভাইরাস দ্বারা কিন্তু অনেক গরু আক্রান্ত হয়ে যাচ্ছে এবং অনেক গরু মারা যাচ্ছে। কারণ এই ভাইরাস দ্বারা যদি কোনো একটা গরু আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আশেপাশে সবগুলা গরু আক্রান্ত হবে। কারণ এটার এই ভাইরাসটা আপনার বাতাসের মাধ্যমে কিন্তু 6 কিলোমিটার পর্যন্ত সরে যেতে পারে। তাই খামারে একটা গরুর লক্ষণ দেখার সাথে সাথে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট না করলে কিন্তু আপনার পুরো খামারটা সরে যাবে। এতে করে কিন্তু আপনার খামারের জীবনে লাভ করতে পারবেন না এবং গরু আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, উৎপাদন কমে যাবে এবং বিশেষ করে বাছুরের এই রোগটা বেশি হয়। আপনার বাছুরের যে গ্রোথটা কমে যায়। তাই আপনারা ভয় না পেয়ে কীভাবে ট্রিটমেন্টটা করবেন। এবং আরেকটা কথা বলি, আপনার অনেক ডাক্তার আপনাকে পরামর্শ দিবে যে লাম্পি হওয়ার আগে কিন্তু কিছু প্রসেস আছে, ওই প্রসেসটা মেনটেন করলে আপনার কিন্তু পরবর্তীতে লাম্পিটা হবে না। এবং যদি হয়েও যায় তাও টেনশন করার কিছু নেই। আজকে আমার ভিডিওটা যারা দেখতেছেন তার মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনার এই সমস্যাটার সমাধান করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার প্রসেসটা শুরু করতেছি। আমার সামনে আপনারা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার লাম্পি সল্ভ। আপনার বেসিক্যালি আপনার লাম্পি সল্ভ মেডিসিনটা তৈরি করা হয়েছে আপনার এই লাম্পি রোগের জন্য। কারণ এই রোগটা আমি আগেও বলছি খুবই মারাত্মক একটি রোগ, এটা ভাইরাসটা অনেক মারাত্মক। এই ভাইরাস হলে আপনার পুরো খামারটাই শেষ হয়ে যাবে। আর এই প্রোডাক্টটা আপনার লাম্পি সল্ভ প্রোডাক্ট আপনার যে র ম্যাটেরিয়ালসটা কাঁচামালটা এটা কিন্তু আপনার নেদারল্যান্ড থেকে আমদানিকৃত। এই লাম্পি সল্ভটা আপনারা কী করবেন, যে গরুর আপনার লাম্পি হয় নাই, যদি আপনার আশঙ্কার মধ্যে থাকেন বা হইতেও পারে আশেপাশে যদি কিওর হয়, আপনি এই লাম্পি সল্ভটা নিয়ে 2 কোটা নেবেন। 100 গ্রাম করে এক একটা থাকে কোটা থাকে। আপনার 15 থেকে 20 গ্রাম করে আপনারা 2টা কোটা খাওয়াই দিবেন। তাহলে কী হবে, আপনার যদি গরুর লাম্পি নাও হয়ে থাকে আপনার ভবিষ্যতে ইনশাল্লাহ এটা খাওয়ানোর কারণে কী হবে, লাম্পিটা হবে না। এবং যদি লাম্পি হয়ে যায় বা আগে থেকে আপনার ওষুধটা খাওয়ার না লাম্পি হয়ে গেছে, এখন কি করবেন, সেম এই কাজ, আপনি এই লাম্পি সল্ভটা নেবেন। নেওয়ার পর আপনার 3 কোটা আপনি কি করবেন, 15 থেকে 20 গ্রাম বা 25 গ্রাম করে আপনার একটা না এই 3টা কোটা আপনি শেষ করবেন। শেষ করলে কি হবে, আপনার যে লাম্পির যে ইটা আছে ত্বকের নিচে গোটা গোটা বা পশমের নিচে যে সমস্যাটা আছে ওই সমস্যাটা দূর হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের আমি বলি, এই লাম্পি ভাইরাসটা কিন্তু আপনার বেশি ছড়ায় আপনার বর্ষাকালে, এই বর্তমানে যে ইটা চলতেছে। কারণ এই সময় আপনার উকুন, আঠালি, মাছি, তারপর মশা, এগুলো দ্বারা কিন্তু বর্ষার আগে কি হয় বা বর্ষার সময় এই রোগ আপনার মাছি মশাগুলো কিন্তু খুবই বেশি বাড়ে। যার কারণে একটা গরু হইলে বা আরেকটা গরুতে ছড়ায় যাবা, এই ভাইরাসটা সে বহন করলে আরেকটা গরুকে, এভাবে কিন্তু আপনার পুরো খামারটা নষ্ট হয়ে যায়। তাই সময় নষ্ট না করে আপনার যত দ্রুত সম্ভব লাম্পি হওয়ার সাথে সাথে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন দিবেন। বা যদি আপনারা চান যে না আমি একটা গরুকে আমি এই লাম্পি দ্বারা আক্রান্ত হতে দিব না, তার আগেই কিন্তু আপনারা এই লাম্পি নিয়ে আপনারা খাওয়াই দিতে পারেন। ইনশাল্লাহ 100% কাজ করবে। আর যারা অনলাইনে আপনারা এই মেডিসিনগুলো নিতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোন দিবেন। ইনশাল্লাহ 100% কাজ করবে। সবাই ভালো থাকবেন।